জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই কমেন্টে অবশ্যই লিখবে একবার করে জয় জগন্নাথ প্রভু জয়। কি আছে আর বাকি কিরকম কি আছে? এইগুলো এটা আচ্ছা। গুড মর্নিং ফ্রম পুরী। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:45। তো আমরা বেরিয়েছি, একটু লেট হয়ে গেছে জানি, রেডি হতে একটু লেট হয়ে গেছে। তো এখন মোটামুটি রোদ আছে আর আমরা ছাতা নিতে ভুলে গেছি। তো আজকে জগন্নাথ দেবের মন্দিরে আমরা পুজো দিতে চলেছি। চলো তোমাদের সাথে একটু পরে দেখা হবে। তোমরা চাইলে এখান থেকে টোটো বা অটো করে নিতেই পারো। একটা টোটো ভাড়া চাইছে ওরা 100 থেকে 150 টাকা, অটো ভাড়াও চাইছে তারা 150 থেকে 200 টাকা। কিন্তু আমরা যেখানটায় আছি সেখান থেকে সমুদ্র হচ্ছে মাত্র 1 মিনিটের রাস্তা, আর মন্দির হচ্ছে 5 থেকে 6 মিনিটের রাস্তা। তাই আমরা হেঁটেই যাচ্ছি। কালকেও সন্ধ্যাবেলা হেঁটেও গেছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো, আর আজকেও তাই আমরা হেঁটেই যাচ্ছি। কারণ এই 4-5 মিনিটের রাস্তার জন্য টোটোকে 150 টাকা বা অটোকে 200 টাকা দেওয়ার কোনো মানে হয় না। আমরা জগন্নাথ দেবের মন্দিরে। তো চলো গিয়ে এখন আমরা জুতো মোবাইলগুলো আগে জমা করি, তারপরে জমা করার পরে প্রসাদ কিনে মন্দিরে ঢুকে জগন্নাথ দেবকে পুজো দিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি এখন বাজে 12টা 5 আর আমাদের পুজো দেওয়া হলো কমপ্লিট। হ্যাঁ, এতক্ষণ সময় লাগলো, প্রায় 2 ঘন্টার ওপরে। কারণ হচ্ছে আমরা যখন ঢুকেছিলাম তখন ভোগ নিবেদন চলছিল, তো তারপরে ওই জন্য একটু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। তারপরে যখন ঢুকলাম, যে বাইরে যে ব্যারিকেডের সামনে থেকে যে দর্শনটা হয় সেটা কিন্তু হয়নি। আমরা পেয়েছি, আমি 2015 এরকম পেয়েছিলাম, জগন্নাথ দেব যে বেদিতে থাকে সেই বেদিতে আমি ছুঁয়ে প্রণাম করতে পেরেছিলাম 2015-তে। তারপরে অত সামনে না গেলেও কাঠ দর্শন, মানে যেখানটা থেকে ব্যারিকেড থেকে দর্শন হয় তার থেকে আরেকটু ভিতরে গিয়ে, মানে আরেকটা যেটা গেট জগন্নাথ দেবের, মানে ওই গেটটা থেকে গেলেই জগন্নাথ দেবের বেদিটা, তো সেই গেট থেকে দর্শন হলো। মানে অনেক সামনে থেকে দর্শন করলাম আমরা জগন্নাথ দেবকে, অনেক সামনে থেকে। তো মন ভরে গেল প্রভুর দর্শন পেয়ে এত সামনে থেকে। সেই জন্য আরও দেরি হলো। পুজো দিলাম, দিয়ে এইখানে যে নতুন করিডোর করেছে সেখানে ফ্রিতে জুতো, চটি, মোবাইল রাখার ব্যবস্থা আছে। আমি আজকে যেখানে রেখেছিলাম প্রথমে 40 টাকা দিয়ে, তারপরে সেখান থেকে আবার চটি আর মোবাইল নিয়ে চলে আসি, এসে আবার এখানে ফ্রিতে রেখে দিই একদম মন্দিরের সামনে। কারণ প্রচুর রোদ, যেখানটা টাকা দিয়ে রেখেছিলাম সেখান থেকে মন্দিরের যে গেট অবধি আসতে পা পুরো পুড়ে যাচ্ছিল, অনেকটা ডিস্টেন্স। তো সেই জন্য আবার ওইখান থেকে টাকা দিয়ে নিয়ে চলে এসে এখানে যেখানে করিডোরে ফ্রিতে মোবাইল রাখার ব্যবস্থা করেছে, মোবাইল জুতো, সেখানে রেখে দিই। আর করিডোরে কিন্তু অনেক বাথরুম করা হয়েছে, ছেলেদের, মেয়েদের, সবার পরপর অনেক বাথরুম করা হয়েছে। এরকম সমস্ত অনেক জায়গায় যে তোমরা চাইলে এখানে বসতে শুতে পারো। পরপর এখানে বাথরুম আছে, দেখো এখানে মহিলা শৌচালয়, ওইদিকে পুরুষ শৌচালয়, আর পরপর এখানে অনেকগুলো ফ্রি মোবাইল এবং শু স্ট্যান্ডের জায়গা করেছে। তো করিডোরটাকে কিন্তু দারুণ সাজিয়েছে, অপূর্ব সুন্দর সাজিয়েছে, মানে জাস্ট বলা যাবে না, জাস্ট অপূর্ব সাজিয়েছে করিডোরটাকে। তো চলো ফিরবো হোটেলের দিকে। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ড্রিঙ্কিং, এই যে তোমরা চাইলে এখান থেকে জল করে খেতে পারো। তো চলো আমরা জল খেয়ে নিই, যেহেতু জল তো সেটা পেয়েছে। দাঁড়াবে তো লাইনের প্রত্যেকটা ধারে ধারে দেখো কুলারের ব্যবস্থা করা আছে, যাতে গরম না লাগে, যাতে কুলারের ব্যবস্থা আছে। এবং লাইনের পাশে যে ছাতা নিয়ে বসে দেখছো, এখানে তোমরা লাইনে দাঁড়িয়ে যদি জল তেষ্টা পায় তাহলে তোমরা সেখান থেকেও ফ্রিতে জল খেতে পারো। তো এই ব্যবস্থাগুলো খুব কিন্তু ভালো লাগছে। আমরা যখন এর আগে এসেছি তখন এই কাজগুলো চলছিল করিডোরে, এই 2025 এসে দেখছি পুরো করিডোরের কাজ কমপ্লিট, অনেক কিছু করেছে, অনেক কিছু। এখন চলে এসেছি আমাদের
এই সোনারপুরি হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, এখানে হচ্ছে ভেজ থালি 80 টাকা করে, এগ থালি 100 টাকা করে, ফিশ থালি 120 টাকা করে, আর চিকেন থালি 130 টাকা করে। সত্যি কথা বলতে কালকে যখন সোনারপুরি আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে যখন দুপুরে লাঞ্চ করেছিলাম, মোটেও ভালো লাগেনি খাবার, একদম টেস্টলেস, মোটেও ভালো লাগেনি। এটা চাটনি তো সত্যি কথা বলতে একদম ভালো লাগেনি, হ্যাঁ মানে খুবই বাজে লেগেছিল আমার। তো তার জন্য আমি আর নিশা কালকে রাতে খাইনি, কালকে রাতেও বাইরে খেয়েছিলাম, ইভেন আজকেও বাইরেই খাচ্ছি। তো এই পিস থালি, এত বড় একটা রুই মাছের পিস, এখানে চাটনি, এখানে স্যালাড, আলু সিদ্ধ, ডাল, সবজি। আর রুই মাছের পিসটা দেখো অনেক বড় আছে, যথেষ্ট বড় আছে পিস, অনেক বড়। খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 3:10। আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি। আজকে লেট করে এসেছি কারণ পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। ব্রেকফাস্ট আমরা স্কিপ করেছি, একেবারে লাঞ্চ করে খানিকটা রেস্ট নিয়ে তারপর এসেছি। চলো ভিডিওটা দেখতে থাকো। টাকাও সব ছাতাওয়ালাগুলো উঠাই দিয়েছে, ছাতাগুলো সব উঠাই দিয়েছে। আজকে আমরা একটা দেশি জুগাড় লাগিয়েছি। কালকে সিটে বসেছিলাম, তার জন্য পার আওয়ার পার পার্সন 50 রুপিস করে দিতে হয়েছে। আর আজকে দেখতেই পাচ্ছ এখানে দোকান খোলেনি, এখানে একটা আমি আর সরকারবাবু এখানে বসে আছি। ইভিনিং, গুড ইভিনিং ফ্রম পুরী। তো তোমরা দেখেইছো লাঞ্চ করার পর আমরা গিয়ে সমুদ্রে কিছুক্ষণ চান করার পর তারপর এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাজে সন্ধ্যা 6:09, আমরা বেরোলাম। এবার আমরা যাবো একটু সি বিচে ঘুরবো, বিচে বসে থাকবো। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই আমরা বিচের দিকে এলাম। এবার তোমরা আমার প্রত্যেকটা পুরী ভিডিও দেখেছো যে এই যে পুরানা হাভেলিটা, তার সামনে এখানে একটা মাছ দোকান বসতো, সেখানে আমি এসে মাছ ভাজা খেতাম। কালকে দেখলাম যে বসেনি, দোকান বন্ধ। তো আমি বললাম ঠিক আছে আজকে বসবে, আজকে এসে দেখছি আজকেও বসেনি। তো পাশে কোল্ড ড্রিঙ্কসের দোকানটা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে করলাম যে এখানে একটা মাছ দোকান বসতো না, সে কোথায় বলে বন্ধ হয়ে গেছে। শুনে মনটা খুব খারাপ লাগলো, শুনে সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেল। কেন হচ্ছে আমি ওর দোকানে যতবারই আসি মাছ খাই, তো আর যথেষ্ট টাটকার খুবই ভালো খেতে মাছ পাওয়া যায়, মাছ ভাজা খুবই ভালো পাওয়া যায়। তো ওটাই একটু খারাপ লাগলো। ঠিক আছে, দেখি এবার অন্য আর কোন দোকানে ভালো মাছ ভাজা পাওয়া যায়, যেখানে যদি খাই তাহলে তোমাদেরকেও দেখাবো। তো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো নিশা এখানে এখন মশলা মুড়ি খাচ্ছে, আর এখানে বিচের ধারে মশলা মুড়িগুলো 30 টাকা করে। তো চলো দেখে নিই কেমন খেতে। কেমন খেতে? ভালো। আমরা ঘুরতে ঘুরতে আরেকটা মাছ দোকানে চলে এলাম, তো একবার জেনে নিই মাছের কিরকম। আচ্ছা ভেটকি কত করে দাদা? 150 টাকা আছে। কোনগুলো? বড় পিসি আছে। আর বাকি কিরকম কি আছে? আর ভোলা ভেটকি আছে না 120। এইগুলো কাছে আছে 120। এটা সার্ডিন আছে 120। আচ্ছা। আর মাকড়েল আছে 150। আর কুইন ভেটকি আছে 150। আর সুরজালি আছে 150। চিংড়িগুলো কেমন কি দাম? চিংড়ি এটা আছে প্রন পকোড়া 10 পিস 100। আচ্ছা। আর ওটা প্রন ফ্রাই 8 পিস 100। আচ্ছা। আর এটা মিডিয়াম ফ্রাই
6 পিস 100। আচ্ছা এটা কোনটা 4 পিস 100। আচ্ছা, তো চলো খাই, খেয়ে তারপর বলছি তোমাদের কেমন। আর এই লোকেশনটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের একদম সামনে একটু এসেই এইখানটা, ঠিক আছে? যদি পাশে দেখতে পাও, পাশে ফুড হান্টার বলে দোকান, আর ডান দিকে ভিক্টোরিয়া ক্লাব হোটেল, বাঁ দিকে ফুড হান্টার, তার মাঝে এই দাদা বৌদির দোকান। সব টাটকা মাছ তো? টাটকা মাছ। আপনারা তারপরে বলুন। ঠিক। চিকেন পকোড়াও কি বিক্রি হয় নাকি বৌদি? চিকেন পকোড়া কত করে, কিরকম কি দাম? 150 টাকা 10 পিস। তো অনেক সস্তায় আছে এখানে। তো চলো আগে আমরা একটা ভেটকি নিয়েছি 150 টাকার 1 পিস, কারণ নিশা যে তো খাওয়া হয়ে গেছে। পিস নিয়েছি, আগে দেখি কেমন খেতে, তারপর সেরকম ভালো লাগলে আবার অবশ্যই খাবো। ভালো করে জল দিয়ে ধোয়া হলো, ম্যারিনেট করে তারপর ফ্রাই হবে। বন্ধ বলে আমি তারপর কালকেই দেখেছিলাম যে আপনারা বসছেন, আমি অনেকক্ষণ ধরে নোটিস করলাম, তারপরে আমি বললাম না আজকে খাই গিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, লোকেশনটা কোথায় দাদা? এই যে তোমার যে দোকানটা, সেই দোকানটার অ্যাকচুয়াল লোকেশনটা কি? লোকেশন এটা গোল্ডেন বিচ। গোল্ডেন বিচের সামনে এলেই তোমাকে পাওয়া যাবে তো? এই তো সামনে ভিক্টোরিয়া হোটেল, আর সামনে আনন্দ মেলা হোটেল আছে, আর একটা ফুড কাউন্টার আছে। ঠিক, তাহলে তোমরা জেনে নিলে দাদার দোকানটা কোথায়। অবশ্যই পুরীতে এলে অবশ্যই দাদার দোকানে মাছ খেয়েও এবং কমেন্টে জানিও যে কেমন খেতে তোমাদের লেগেছে। গরম আছে। সত্যি কথা বলতে অসাধারণ, দারুণ। আমি আন্টির দোকানে যেমন খেতাম, একদম দাদার দোকানে সত্যি সেরকমই খেতে। সত্যি বলবো, মিথ্যা কোনো বলবো না, সত্যি দারুণ খেতে। তোমরা এলে অবশ্যই ট্রাই করে দাদার দোকানে। চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ভেটকি ফ্রাইটা আমাদের এতটাই ভালো লাগলো, সত্যি কথা বলতে এতটাই ভালো লাগলো যে আমরা এই পমফ্রেট নিয়ে নিলাম, আর ওইদিকে ওই চিংড়িও নিয়ে নিলাম আবার। তো সেই ভাজাই চলছে, তো চলো সেটাও খাবো এবং তোমাদেরকে জানাবো যে কেমন খেতে। তো আর আমার হচ্ছে চিংড়ি 10 পিস। তো চলো খেয়ে নিই। চলে এসেছি এখন স্বর্গদ্বার বিচ মার্কেটে। তো চলো দেখি কি কি বসেছে।
খেয়ে নিয়েছি, এত মাছ খেয়ে নিয়েছি যে মাছ খেয়ে পেট ভার। তাই আমরা ঠিক করলাম রাতে খাবো চাউমিন, তাই নিয়ে নিয়েছি এগ চাউমিন। দিশা খাচ্ছে আর আমি আরেক প্লেট নিচ্ছি। তো চলো খেয়ে নিই। ভিডিওটা এইখানেই শেষ করছি, অলরেডি অনেক বড় হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। এবং যদি মনে হয় অবশ্যই, এবং যদি মনে হয় আমার এই ভিডিও তোমার ফ্রেন্ডস ফ্যামিলি কারোর জন্য কোনো রকম ভাবে হেল্পফুল হতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার আমার কাছে অনেক কিছু। তো অবশ্যই শেয়ার করে দিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের পর্বে দেখা হচ্ছে পুরীর অন্যান্য সিরিজ নিয়ে, পুরীর অন্যান্য এপিসোড নিয়ে। ততক্ষণ চলো টাটা, বাই বাই ফ্রম পুরী।